স্ট্যাটাস মারাইতে মারাইতে পা তো জাহান্নামে গেল রে। কথা কন না খেয়া, স্ট্যাটাস মারাচ্ছে। খাই রে বরিশালের এক ছেলে আমার ফোন দিয়া সেই কান্না খালি, হুজুর একটা ফতুয়া দেন। কি? আপনি বলেন তো, বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করতে পারে? আমি বললাম কেন, বড় ভাই কি মরছে? কয় না হুজুর, আমি সে হতভাগা বড় ভাই। কি রাগ করেছেন? মানে ওনারা বিয়ের অবাধ মেলামেশা করবে, প্রেম প্রীতি করবে, ওই বিয়ে মানে ছেলে বিয়ে করছে ওর মেয়েকে, ওর ঠান্ডা ও বিয়ে করছে। তো চরিত্রটা গেল। কি কথা, ভাগিনার সাথে মামি ভেগে যাচ্ছে, কি দুলে ভাইয়ের সাথে শালি চলে যাচ্ছে, দেবরের সাথে ভাবি চলে যাচ্ছে। কোন জামানায় আসলাম রে? ইজ্জত আর থাকে না। এই রাগ করেছে। এগুলো অবশ্য আমার দেশে না, ভারতের কথা। এই দেশে এগুলো এখনো ঘটেনি, 2033 সালে ঘটবে। আমার বউ 7 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। আর টেনশন করিস না, কক্সবাজার থেকে ঘুরে আবার বাড়িতে আসবি। কথা বল না। এই যে আজকে সমাজে এই দেবর ভাবি, শালি দুলা ভাই, এগুলো কেন? কারণ সমাজের স্ট্যাটাস বুঝাইতে গিয়া প্রত্যেকটা পরিবারের লোকজন ফ্রি হয়ে গেছে। ইসলাম যে একটা পর্দা দিয়েছে এটা ভুলেই গেছে। যখন জামাই বাড়িতে আসে, মেয়ে আছে 12-13 বছরের, ডাইরেক্ট কথা, মা তোমার দুলা ভাই আসছে, একটু নাস্তা দিয়ে আসো। এই যে বেহায়া শাশুড়ি এই কথাটা বললো, ওনার কি একটাবার চিন্তা করা উচিত ছিল না যে আমার মেয়েটা একটু যুবতী হচ্ছে, এই যুবতী মেয়ে কেমনে দুলা ভাইয়ের সামনে যাক? এ কথা কন না। যেখানে হাদিসের ভাষায় নারীদেরকে সাবধান করা হয়েছে 2টা পুরুষের কাছ থেকে দূরে থাকতে, একটা হলো দেবর আর একটা হলো দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এখন ওই ছোট শালি গেছে 14-15 বছর বয়স, কথা কন না কেন? এরকম শালি দুলে ভাই নাস্তা দিবের গেছে, ঘরের তো কেউ নাই। দুলে ভাই তখন কি বলতেছে, হাই রে শালি রে, আমি আসলে একবার দেখিস না আমার। কথা কন না কেন? তখন শালির হাতটা ধরে হালকা করে ঠাসি মারে। শালি তো জীবনে স্বাদ পায়নি, মজাই তো লাগে। কথা কন না কেন? এই জন্য এই সমাজ যদি সুন্দর করতে চান, তাহলে প্রত্যেকটা শ্বশুর শাশুড়িকে আমি অনুরোধ করব, আপনার মেয়ের জামাইয়ের সাথে যেন আপনার অবিবাহিত কোনো মেয়ে দেখা না করে। সাবধান থেকে, তাছাড়া কপাল পুড়তে বড় মেয়ের সময় লাগবে। কথা কন না কেন? রাগ করেছেন মনে হয়।